তেজগাঁওয়ে গোপন বৈঠক থেকে বিতর্কিত ব্যক্তিরা। জুলাই বিপ্লবে ছাত্র জনতার ত্যাগের স্মৃতি এখনো দেশবাসীর মনে তরতাজা। এর মধ্যেই রাজধানীর তেজগাঁওয়ে গত বুধবার রাতে একটি গোপন বৈঠককে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইম্পালস হাসপাতাল সংলগ্ন একটি রেস্টুরেন্টে জড়ো হয়েছিলেন বিগত স্বৈরাচারী সরকারের আশীর্বাদ পুষ্ট ও সুবিধাভোগী। ঢাকা এডিশন 24 এর জুলাই 2024 নিয়ে ফিরে দেখা জুলাই। মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান। তার নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তি। তাদের মধ্যে ছিলেন সাংবাদিক মুন্নি সাহা, জয় মামুন, প্রভাস আমিন এবং অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। অভিযোগ রয়েছে তারা সেখানে বসে বর্তমান পরিস্থিতি ও সরকার বিরোধী কোনো বড় ধরনের ষড়যন্ত্রের জাল বুনছিলেন। তবে সাধারণ জনতার উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে দ্রুত সটকে পড়ার চেষ্টা করেন। উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে শেষ পর্যন্ত তারা ক্ষমা চান এবং পুলিশের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন। বৈঠকে অংশ নেওয়ায় ব্যক্তিদের অতীত কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ রয়েছে। মুন্নি সাহার বিরুদ্ধে বিগত সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে একপেশে সংবাদ প্রচারের অভিযোগ দীর্ঘদিনের। জয় মামুন ও প্রভাস আমিনও টকশো এবং কলামের আড়ালে ফ্যাসিবাদী সরকারের গুণগানে মত্ত ছিলেন বলে সমালোচিত। এমনকি জুলাইয়ের ছাত্র গণহত্যার সময়েও তাদের অবস্থান ছিল স্বৈরাচারের পক্ষে। অন্যদিকে সংস্কৃতির মোড়কে মেহের আফরোজ শাওনও ছিলেন সুবিধাভোগীদের প্রথম সারিতে। অভিযোগ রয়েছে এই চক্রটি গত 1.5 দশকে ফ্যাসিবাদী সরকারের প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করেছে এবং বিনিময়ে প্লট, ফ্ল্যাট ও ব্যাংক লোন সহ নানা রাষ্ট্রীয় সুবিধা হাতিয়ে নিয়েছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে এই সুবিধাভোগীদের পুনরায় সক্রিয় হওয়াকে ষড়যন্ত্র হিসেবে দেখছে সাধারণ মানুষ। হত্যাসহ একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সচেতন মহলের দাবি, যারা বিগত দিনে স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছে এবং দেশের অর্থ পাচার ও বাক স্বাধীনতা হরণে সহায়তা করেছে, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ডেস্ক নিউজ, ঢাকা এডিশন 24।